অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে লম্বা সময় আমাদের এই রাস্তাটা খালা খন্দক এবং বিভিন্ন রকমের ময়লা আবর্জনা সহ খুব খারাপ বেহাল অবস্থা। এই বেহাল অবস্থা থেকে আমরা প্রশাসন সহ সকল কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটা যাতে ভালোভাবে মেরামত করা হয়। এর আগে একবার রাস্তা সামান্য একটু কাজ করাইছে কোনো উন্নতি নাই, কোনো কিছু নাই। এই যে একটু বৃষ্টি হলে এই জেলখানা রোড, নতুন বাসস্ট্যান্ড রোড, এগুলো সবগুলো একবারে পানিতে ভরপুর ডুবে আন্ডু পরিমাণ পানি হয়ে যায়। একটা ড্রেন থাকলে, এই রাস্তার পাশে ড্রেন থাকলে আমাদের এই নোয়াখালীতে মাইজদি বাজারটা অন্তত আমাদের একটু মুক্ত হতো। এবং এই যে পানি সংস্কারের অতি জরুরি আমাদের ড্রেন প্রয়োজন। মাননীয় সরকারের কাছে অনুরোধ যে আমাদের এই জেল রোডটাকে যেন, জেল রোড নতুন বাসস্ট্যান্ড রোডগুলোকে যেন নির্মাণ করে এবং সঠিকভাবে ঠিক করে দুইটা ড্রেনের প্রক্রিয়া শুরু করে, তাহলে আমরা খুব উপকৃত হব। নাই গায়ে গোয়া সব চলাফেরা করতে অসুবিধা, আর কোনো পরিবেশে নাই। নোয়াখালী এই যে কারাগারের ভিতরেও পানি, ভিতরে বাইরে চতুর্দিকে পানি, একবারে ন্যাস। এই জেলখানা পুলিশ লাইনের এই সড়ক রাস্তার অবস্থা শুরু থেকে আজকে 20-22 বছর পর্যন্ত এভাবে পানি নিষ্কাশনে মানুষ কষ্ট করতেছে। জেলখানা গেটে আসলে জেলখানা ঢুকতে পারে না, পানির লাই, কাঁচরার লাই, পুলিশ লাইনের পানি জেলখানায় ছাপে, যা আমাদের একটা পরিস্থিতি অবস্থা হয়ে গেছে। মানুষ আসি কয় এই নিয়ে এটা জেলখানার পরিবেশ বিভিন্ন হয়েছে, জেলখানার কোনো পরিবেশও কোনো ঠিক হয়নি। সেই অবস্থা পরিস্থিতি, রোড সড়ক একদম ভয়াবহঙ্কর। এই পর্যন্ত দুইবারই মেরামত হয়ে গেলে 1 বছরের ভিতরে, কিন্তু কোনো উন্নতির কোনো কিছুই দেখি না। প্রথমবার মেরামত হয়েছে একেবারে চুলার মাটি দিয়া, দ্বিতীয়বারও আনছিল ওনারা ওইভাবে, মানে একটা পচা কিছু ইট যেগুলোতে কোনো রাস্তার মধ্যে আজকে মেরামত করলে 2 মাস পরে এটা পানির সাথে ভেসে যাবে। কিন্তু এখানে আছে পুলিশ লাইন, আছে এখানে গুরুত্বপূর্ণ জেলখানা, এখানে আছে মনে করেন না 2 পাশে মার্কেট, গুরুত্বপূর্ণ মানুষ চলাচল, ব্যবসায়ীরা আছেন। আমরা যারা এখানে বাজারে ব্যবসা করি এবং বাজারের ভিতরে আমরা যা চলাচল করি, সাধারণ পাবলিক আছি, আমরা প্রতিনিয়তই দুর্ভোগের শিকার। এখানে রিক্সা নিয়ে যাওয়া যায় না, কোনো ভ্যান গাড়ি নিয়ে যাওয়া যায় না, গাড়ি নিয়ে যাওয়া যায় না, গেলে মনে করেন কেউ উল্টি পড়ে, কেউ কাটতে পড়ে। এই অবস্থায় বহু লোক হতাহত হয়েছে। আমরা চাই এই রাস্তার পুনর্নির্মাণের জন্য যে ব্যবস্থা এখন নিয়েছে, সেই ব্যবস্থার পাশাপাশি যদি ড্রেনেজ ব্যবস্থা করা না হয়, তাহলে এই রাস্তার মূল্য 2 পয়সাও থাকবে না।